আমি এখানে 1 কেজির থেকে বেশি আমার গরুর গোস্তগুলো আছে। আর এখানে হাড় একদম কম, সলিড গোস্ত। হাড় হলে অবশ্যই ভালো হতো, এগুলো সব হয়েছে সলিড গোস্ত। তো আমি এখন এইগুলো রান্না করব। 1 কেজির থেকে কিন্তু এখানে গোস্ত বেশি আছে, দেখতেই পাচ্ছেন। আর গোস্তগুলো মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর, খেতেও মনে হয় ভালো লাগবে। আর এই গোস্ত রান্না করার জন্য এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি এলাচি, দারচিনি, লং, তাছাড়া এখানে আদা, এদিকে জিরাগুলো হালকা তেলে নিয়েছি, পেঁয়াজ, রসুন সব কিছু নিয়েছি। তো আমি শিলপাটায় বেটে আজকে এই রান্নাটা করব। কেমন হয় অবশ্যই জানাবেন। শিলপাটাটা আমি ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ফার্স্টে জিরাগুলো দিব। আগে জিরাগুলো আমি বেটে নিব, তারপরে এখানে আমি গরম মশলাগুলো বাটবো। প্রথমে একটু হালকা গুঁড়া করে নিয়েছি, তারপরে আবার বেটে নিতেছি। মানে এলাচি, দারচিনি এগুলো আমি বেটে নিয়েছি, বেটে আমি আলাদা করে রেখে দিয়েছি। এখন আমি এখানে আদাটা নিব। এই পর্যায়ে আমি আদাটা বেটে নিব। আদা বাটা হয়ে গেছে, এখন আমি রসুনটা বেটে নিব। আর পেঁয়াজটা কিন্তু গরু গোস্তে বাটা লাগে না, সেটা আপনারা ভালো করে জানেন। রসুনগুলো আমি একটু থেতো করে নেব। রসুন বাটাটাও হয়ে গেছে। জিরা বাটা শেষ, জিরা বাটা তুলে নিলাম। এভাবে আমি সব কিছু বেটে নেব। এখন দিয়ে দিব আমি শক্ত যে মশলাগুলো, সেগুলো আমি আগে বেটে নেব। এখানে আছে গোলমরিচ, এলাচি, দারচিনি, লং, সব কিছু আমি বেটে নেব হালকা একটু পানি দিয়ে। হাতে বাটা মশলা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে।